আমাদের সৌভাগ্য, আমাদের গেস্ট চলে এসেছেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে, কলকাতায় জন্ম না শর্মিলা মাইতি। এটা আমাদের সৌভাগ্য যে ওনাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং ওনার সাথে আমরা ধর্মের অনুষ্ঠান না, আপনার সাথে আমাদের আড্ডা চা সত্য, এই জন্যই আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। ধন্যবাদ। আপনারা এত সুন্দরের ধৈর্য সহকারে সবাই বসে আছেন। প্রথমে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের গেস্ট আসতে হয়তো একটু বিলম্ব হয়েছে। আজকে আমাদের এই রিপোর্টারশিপ মিটিং, আজকের যে মত বিনিময় সভা, আমাদের পরিচয় আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। আজকের এই সভায় প্রথমে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি আমাদের ইউকে বাংলা রিপোর্টারশিপ মিটিং সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী ধন্যবাদ। আর আপনারা আমাদের অতিথির আসন গ্রহণ করেছেন, আমাদের সকলের কাঙ্ক্ষিত মানুষ, যার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমাদের শর্মিলা মাইতি অতিথির আসন গ্রহণ করেন। ইকরা বাংলা টিভির সাথে কাজ করি আর আমি কলেজের সাথে আমার পার্সোনাল যে জব, যেটা আমাকে রুজি রুটি দেয়, সেটা হচ্ছে একটা কলেজের সাথে আমি মার্কেটিং ম্যানেজার হিসাবে আছি। নিজের সাথে বেশ কতদিন ধরে আছি, রিল্যাক্স রিজিয়নের একটা সংগঠন আছে, সেটার সাথে আমি প্রায় 6 বছর কাজ করেছিলাম। ইকরা বাংলার সাথে আছি, অ্যাডমিটের সাথে আছি। তো এই আমার ধন্যবাদ। আমার নাম শাহ বেলাল, আমি একটা অনলাইন টিভি NL24 এর নির্বাহী সম্পাদক হিসেবে আমি কাজ করছি। আমি বাংলা প্রেস ক্লাবের রহমান অলি, ইভেন্ট সেক্রেটারি এর রিপোর্টার ইউনিটি, হবিগঞ্জ এক্সপ্রেস, সুপ্রভাত মিশিগানের ইউকে রিপোর্টার। ধন্যবাদ জানাই আমাদের আজকে অতিথি সহ আমাদের আয়োজন করার জন্য আমাদের রিপোর্টার ইউনিট সভাপতি আনসারুল্লাহ ভাই, জুবাইর ভাই, বেলাল ভাই, সাদিক ভাই সহ সব বিশেষ করে আন্দিয়া ভাইকে, আর আমাদের অতিথি শর্মিলা মাইতি, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আমাদের বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি আপনাকে নিয়ে। আপনি আমাদের জন্য সময় দিয়েছেন। আপনাকে নিয়ে এই ইউকে 7 সমুদ্র প্রেম নদীর ওপারে আমরা আজকে বসলাম। দুই বাংলার সাংবাদিকরা অত্যন্ত ভালো লাগতেছে এবং আপনার জন্য শুভকামনা। বিশেষ করে আজকে আমাদের যে অতিথি আছেন সাংবাদিক এবং লেখক এবং ইউটিউবার, আমি ইতিমধ্যে ওনার কন্টিনিউ দেখেছি, 1 মিলিয়ন অলরেডি পার হয়েছে। শুভকামনা আপনার জন্য। এই অবস্থানে এসেছেন আমাদের এই ক্ষেত্র পরিসরে, তারপরে আপনার কৃতজ্ঞতা এত দূর থেকে এবং কলকাতা থেকে আমাদের সাথে এই একত্রিত বসার জন্য এখানে এসেছেন। ধন্যবাদ। বেশি সময় নিতে চাই না, তোমার আসলে তো আসলে আমরা চেয়েছিলাম যে একটু সুবিধা করবো, এই কারণে হাঁটতে গিয়েছিলাম, জামি পড়ে গেছিলাম আর বৃষ্টির কারণে একটু লেট। ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ওনার সম্পর্কে উনি এমনি বলে দিয়েছেন, তবে আমি ওনার সাথে কীভাবে রিলেটেড হলাম মানে বলতে চাই। উনি যখন আসবেন তখন আমাকে ওই যা বাংলা পত্রিকার সম্পাদক আবুল হাসান বাবা ভাই করেছিল, তারপরে আপনার আমি আমার পরিচিতি এখানে শেষ করি। ধন্যবাদ। এখন সালাম চ্যানেলে আছি এবং আর বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটিতে আছি, তো আপনাদেরকে আমন্ত্রণ। আমি মোহাম্মদ আশরাফুল হক রানা, লিগেল ফার্মে কাজ করি। তো আজিজ ভাই আমার করে আসছি আপনাদের দেখতে। জানতে পেরেছি শর্মিলাদি এখানে আসছে, আমি দেখা করার আশা মানে চান্সটা ছাড়তে চাই, আমি জানিয়েছিলাম। সো শর্মিলাদি ইনভাইটেড মি টুডে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি সাজিদ, সবাইকে শুভেচ্ছা। আসলে খুব ভালো লাগছে, আমার অনেক ব্যস্ততা ছিল আজকে, কিন্তু একমাত্র আমাদের অতিথি আমাদের অপার বাংলা থেকে আসছেন। আপনি জানেন এখানে আপনি তৃতীয় বাংলাতে আসছেন। আমরা আপনাকে পেয়ে আমরা গর্বিত এবং আপনার সম্পর্কে যতটুকু জানলাম, আপনার যে চ্যানেল সাবস্ক্রাইব অফ 1 মিলিয়ন, ইটস হিউজ, ইটস নট এ জোক রিয়েলি। সো কনগ্রাচুলেশন ফর দিস।
এসে বাংলায় এত ভালো করে কথা বলছি, সেটাই অনেক বড় পাওয়া। এই অভ্যর্থনা পাবো আমি জীবনে কোনোদিন ভাবিনি। এবং আপনাদের অশেষ কৃতজ্ঞতা। লন্ডন আসবে, সত্যি কথা। বেশি বেশি আসবে। থ্যাংক ইউ। এখন আমাদের আরেক ইয়ে আছেন, আমাদের কবি হাফসা ইসলাম, আমাদের আসমা মতি, যে আপনারা ফুল দিয়ে আপনাকে স্বাগত জানাবো। অনুমতি না করে সংগ্রাম চাপা প্রেজেন্ট করছেন আপনার সেটা আর ইমদাদুল আপা আপনার ভবিষ্যৎবাণী সবাই দিছে। অনেক 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 ধন্যবাদ। আপনাদের মনগুলো এরকম ফুলের মতো হয়ে থাকুক এবং এই মত বিনিময় যেন সারা জীবন চলতে থাকে। স্বাগত আমাদের মনোজগতে আপনাকে। আমার একটা পত্রিকা আছে অনলাইন, বিশ্ব বাংলার সম্পাদক শাহ বেলাল ভাই, আপনাকে ছোট্ট। আচ্ছা, দিদি আমাদের একটা সংগঠন আছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারির পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট কেসটা। অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার অতি মূল্যবান সংগ্রহের মধ্যে এটা আমার কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সংগঠনের পক্ষ থেকে ছোট্ট একটু পদ, আমাদের এই যে রিপোর্টার্স ইউনিটি। অনেক ধন্যবাদ। এত বড় সংস্থার সঙ্গে যুক্ত এবং আপনি এত সিনিয়র হয়ে আমাকে এই উপহারটা দিলেন, এটা আমার সারা জীবনের সংগ্রহ হয়ে থাকবে। থ্যাংক ইউ। আমাদের একটু আছে আমাদের সাহেব ভাইয়ের বই। শাহেদ ভাই আচ্ছা আচ্ছা, মোহাম্মদ শাহেদ রহমান, আমাদের এটা ফাউন্ডার প্রেসিডেন্ট। উনি নিজের লেখা বই আমাকে উপহার দিয়েছেন। এর থেকে বড় উপহার আর কি বা হতে পারে। তখন আমরা বাড়িতে ধান পরিস্থিতি তারপরে অলিভে দিলে আমার কলিং অনুষ্ঠানটা করব আমার মনে মনে ইচ্ছা ছিল। আমি প্রথম শেয়ার করলাম আমাদের সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট বড় ভাই আনসার আহমদুল্লাহ ভাইয়ের সাথে, জুবাইর ভাই সহ আলাপ করলাম। আমি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট, সবাই কিন্তু একই বাক্যে যে এটা হোক, সুন্দর হোক। সাজিদ ভাইও অনেক হেল্প করেছেন, আমি কৃতজ্ঞ আমার সংগঠনের কাছে প্রথমে, কারণ সংগঠনের সবাই আমাকে হেল্প করেছে। আর শর্মিলা মাইতি, উনি আসলে আমাদের একজন আইকন। উনাকে আগামীতে যারা ওই অনলাইনে সাংবাদিকতা করতেছেন তারা কিন্তু ফলো করবে, বিকজ উনি ওনার সীমানা ছাড়িয়ে গেছেন। তো ওনার সম্পর্কে উনি নিজে বলেছেন, আনন্দবাজার পত্রিকায় উনি কাজ করেছেন, G24-ও করেছেন। উনি আনন্দবাজার পত্রিকা থেকে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, সম্মান দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ, যেহেতু উনি ভালো কাজ করেছেন। উনাকে দুবাই থেকেও কি একটা উমেন্স একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো উনার প্রাপ্তি আমার মনে হয় যে উনি যে কাজ করতেছেন কাজের সাথে প্রাপ্তিও যোগ হচ্ছে, একদিন বটবৃক্ষ হয়ে যাবে। আবার আমরা হয়তো এখানে উনাকে আরো বড় মানুষ হিসাবে পাবো। আমরা সময় দেওয়ার জন্য প্রস্তুত আছি, উনিও আমাদের জন্য সময় দিবেন এতটুকু আশা করি। সময় স্বল্পতার জন্য সংক্ষিপ্ত করছি, আমি আমার প্রেসিডেন্টকে সময়টা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর সরি, আমি একটু নাম বলতে চাই, আসমা মতিন আপা, উনি আমাদের বুকওয়ার্ম ক্যাপেলে ভিস্টা মোটামুটি উনি প্রেসিডেন্ট
সহসভাপতির দায়িত্ব পালন করছেন, বা প্রেসিডেন্ট ইমদাদুন আপা উনিও সহসভাপতি, উনারা কিন্তু আমার দাওয়াতেই আসছেন। হাফসা ইসলাম উনি রিল্যাক্স রেডিওর ডাইরেক্টর প্লাস LB24 ইকরা টিভির প্রেজেন্টার, ওনারা সবাই এসেছেন, আমি কৃতজ্ঞ। আর আমার এই সানোয়ার ভাই উনি কমিউনিটি অ্যাক্টিভিটিস, ওনাকে সবসময় পাওয়া যায়, খুব আমাদের বৈশিষ্ট্য সম্মানী লোক। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আমার রানা ভাই আমার কলিগ, আমরা একসাথে কাজ করি, উনিও আমার সাথে ছিলেন, অনেক সময় দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আসলে আমরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তারপরে আমরা দিদির জন্য বাকি সময়টুকু রেখে দিয়েছি। আমরা সবাই শুনতে চাই। আমি মনে করি আমাদের মাঝে এসে উপস্থিত ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি জামাল আহমেদ খান আমাদের মাঝে ওইটা নিয়ে কিছু দিলেন জামাল ভাই খুব শুভেচ্ছা ধন্যবাদ। জামাল ভাই দেরিতে হলেও এসে জয়েন করেছেন। এখন আমরা যার বক্তব্য শোনার জন্য, যার কথা শোনার জন্য আজকে আমাদের এই পিটি আড্ডার আয়োজন, আমরা আসলে অনেক কথা শুনতে চেয়েছিলাম, তারপরেও দিদিকে বলবো যে আপনি যত সময় ইচ্ছা নেন বলতে পারেন। আপনার আমাদের লন্ডনে আসছেন বেড়াতে, আমরা আপনার সাথে মিলিত হতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আজকের আমাদের এই আয়োজন, শর্মিলা মাইতি। টেকনিক্যাল ব্রিলিয়ান্স বা আমাদের প্রযুক্তিগত যে দক্ষতা, সেটা বেশি করে তাদের কাছে মানে বেশি গ্রহণযোগ্যতা পায়। কিন্তু আমাদের কাছে মানে সাংবাদিক জীবনে কন্ট্যাক্ট বা যোগাযোগটাই হচ্ছে আসল জিনিস। যে যোগসূত্র সেটা প্রিন্ট মিডিয়া, রেডিও এবং ডিজিটাল, এই ডিজিটাল এখন হাল আমলে এসেছে, টেলিভিশন, এগুলো সবাই আমরা মানুষের কাছে খবর পৌঁছে দিই, তাই তো? আপনারা যে কাজটা লন্ডন থেকে, সুদূর লন্ডন থেকে ভারতের জন্য বা আরো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের জন্য করছেন, সেটা চলেছে নিঃস্বার্থভাবে। আমরা আমাদের প্রফেশনাল লাইফ বা পেশাগত জীবন থেকে যা কিছু পাই, সেটা আসলে আমাদের এক একটা মানে মূলধন হিসেবে আমরা মানে কে কত টাকা স্যালারি পেলো, কে কত দারুণ জীবন পেলো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট বোধহয় হয়ে ওঠে আমরা মানুষের সঙ্গে যোগাযোগটা কিভাবে ধরে রাখতে পারছি। কত ভালো ভাষায় আমরা একটা প্রতিবেদন তৈরি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, মানুষ এক ঝটকায় সেই নামটা মনে রেখে দিতে পারছে। আচ্ছা ভাই, আপনি নিশ্চয়ই অনেক দিন ধরে করে এটা জানেন যে লেখা পড়ে যে মানুষটা আপনাকে চিনছে, সেই চেনার কিন্তু কোনো বিকল্প নেই। যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে নামটা দেখছি, সেটা আমাদের ব্রেনে একেবারে প্রথিত হয়ে যাচ্ছে। আমরা হয়তো টেলিভিশনে দেখা অনেককে ভুলে যেতে পারি, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা ওই নামটা আমাদের হয়তো সারা জীবন স্মৃতির পাতায় থেকে যায়। এটা প্রিন্ট মিডিয়ার একটা আশ্চর্য জাদু। এবং আমি যদি টেলিভিশনে আমি যখন কাজ করেছি, তখন দেখেছি যে প্রচুর মানুষ একসঙ্গে কাজ করে। একটা খবর পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো মানুষ এসে একসঙ্গে জড়ো হয়ে একেবারে সংঘবদ্ধভাবে কাজ করছে। এই যোগাযোগটাও আমাদের একটা পরম প্রাপ্তি। টেলিভিশন মিডিয়ামে আমি দারুণভাবে শিখেছি। এই শেখাটা আসলে আস্তে আস্তে যখন যুগ পাল্টেছে, ডিজিটাল মিডিয়াম এসেছে, যখন একটা প্লেনে মানে একটা প্ল্যাটফর্মে সবাই অ্যাভেলেবল, মানে যে বলতে চাইছে, যে শুনতে চাইছে, যে দেখতে চাইছে, সবাই এক লহমায় একটা মানে আঙুলের টোকায় পৌঁছে যেতে পারছে। এই যে আমরা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে এই এতদূর চলে এলাম, এর পেছনে কিন্তু সাংবাদিকদেরই অবদান আছে। কারণ ওই ইন্টেলেকচুয়াল লেভেলটা ছাড়া এই দুনিয়াটাতে পৌঁছানো যায় না। এটা আমি খুব অন্তর দিয়ে ফিল করেছি যখন আমি ছোটবেলায় ওই ব্রোমাইডে বসিয়েছিলাম আমার প্রথম লেখা। তো সেটা মানে আমার কাছে আজকে যখন ডিজিটাল মিডিয়ামে এসে আমি আমার প্রাসঙ্গিকতাটা ধরে রাখতে পারছি, তখনও কিন্তু আমি ওই দিনটার কথা মনে রেখেছি যখন ওইভাবে আমরা পৌঁছে যেতে পারতাম মানুষের কাছে। সেটাও কিন্তু কিছু কম না।
তখন বরং অপেক্ষার, শোনার, দেখার ধৈর্যটা অনেক বেশি ছিল। এখন যেন মানুষ একটু কোথাও যেন একটুখানি অধৈর্য হয়ে যাচ্ছে শোনার ব্যাপারে, দেখার ব্যাপারে, কোনো কিছু বোঝার ব্যাপারে। তো এইটাই আমার মনে হয় যে আপনাদের কাছ থেকে আমি এবারে শুনতে চাই এই মত বিনিময় সভায়, যে আপনারা এই যুগটাকে আরো বেশি অ্যাডভান্সড একটা কান্ট্রিতে, আরো বেশি উন্নত একটা দেশে আপনারা কিভাবে ধরে রেখেছেন। যদি আপনারা একে একে আমাকে সমৃদ্ধ করেন আপনাদের কথা বলে। 100 বছর কিন্তু আমাদের বাড়িতে বাংলা সংবাদ সত্যবাণী দিয়ে শুরু হয়েছিল, যেটার ইতিহাস অনেক কিছু এই আমাদের আনসার ভাইয়ের কাছে আছে, এবং আনসার ভাই আরও অনেক কিছু জানেন, গবেষণা করছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো এইখানে আমরা যারা বসবাস করি, সংবাদপত্রে যারা কাজ করি, শুধু সংবাদপত্রে না, পাশাপাশি আমাদের অন্য একটা কাজ থাকে, আর এটা আমাদের নেশা হিসেবে নেই, পেশা হিসেবে। সংবাদপত্রে যারা আছে আমরা নেশা হিসেবে কাজ করি, কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদপত্রের জন্য আমরা কাজ করি। যেমন আমি আছি এখানের যে পত্রিকা আছে বাংলা মিররে আমি কাজ করি বিশেষ প্রতিনিধি হিসেবে, আমাদের জগন্নাথপুর টাইমস আছে এইটাতেও কাজ করি, ঢাকার আমার বাংলাদেশের যে একটা পত্রিকা আছে এটারও যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে কাজ করি ঢাকা পোস্টে। এরকম অনেকগুলো পত্রিকার সাথে অনেকেই জড়িত সম্পৃক্ত। এখানে যে রিপোর্টার সমিতি অনেকেই আসেননি সময় স্বল্পতার কারণে, না হয় আমরা যদি আরও বিশাল আকারে আগে থেকে শুরু করতাম, আপনিও যদি আগে জানাইতেন তাহলে আমরা বিশাল আকারে, এবং সব সাংবাদিকরা এখানে থাকেন, প্রবীণ এখানে অনেক কলকাতার বন্ধুরা আছেন, বাঙালিরা আছেন। বিশেষ করে এই যে আমাদের একটা ম্যাগাজিন দিলাম, ম্যাগাজিনে দেখবেন আমার কলকাতার আরেক বন্ধু আছেন, উনি লেখক এবং ডাক্তার। উনি গতকালকে কলকাতা চলে গেছে, না হয় আবার আসতো, এই প্রোগ্রামে থাকতো। বিশেষ করে উনি লেখালেখি করেন। এরকম অনেক আছে যারা আমাদের অপার বাংলা আর এটা তৃতীয় বাংলা, এই তিন বাংলা মিলে আমরা বাংলা ভাষা সংস্কৃতিকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিশেষ করে তো আপনি কলকাতায় থাকেন, সময় জিনিসটা যে এই দেশে বসবাস করে সময় দেওয়াটা খুব কঠিন, এবং এই কঠিনের মধ্যে দিয়ে আমরা যে এই কঠিনটাকে আমরা সহজ করে নিয়েছি। এইভাবেই আপনাদের দ্বারা আপনারা যখন আসেন আমাদের কিছু মনে হয় আমাদের শেকড়টা এখানে। আমরা যে আজকে এসেছি এখানে সবাই যখন শুনছে বাংলাদেশ থেকে কেউ আসবে, কলকাতা থেকে কেউ আসবে, এমন করলে সবাই কাজ পেলে সবাই চলে আসে, এটাই আমাদের প্রাপ্তি। এবং আপনাকে অভিনন্দন, আপনি যে এত কষ্ট করে আমাদের সাথে এসে মৈত্রী সম্পর্ক গড়ে তুলেছেন এবং একটা সেতু বন্ধন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের এই সাংবাদিকতার সেতু বন্ধন গড়ে তুলেছেন আজকের এই আড্ডার মাধ্যমে। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মানে শর্মিলা যেরকম ইনপ্রম্পট অনেক কিছু বলতে পারে, ভগবান ওকেই দিয়েছে, আমাকে দেয়নি। তো আমি কি বলবো, মানে সত্যি আমি গর্বিত। এখন আমি ওকে এরকম কোনো প্রোগ্রামে এরকম ভাবে করতে সামনাসামনি দেখিনি, আমিও দেখেছি ওকে ফোনে। তো স্বাভাবিকভাবে এই সুযোগটা আপনাদের জন্য হয়েছে, কিন্তু ও যখন বলছিল আমি খুব প্রাউড ফিল করছিলাম। মানে এটা সামনাসামনি বাবা মা ওকে দেখেছে, কলকাতায় থাকেন, ও যে যা করেছে সেগুলো বাবা মা দেখেছে। এই প্রথম আমি ওকে দেখলাম যে এরকম একটা প্ল্যাটফর্মে ও কথা বলছে, নিজের সম্বন্ধে বলছে। আর আপনাদের সঙ্গে দেখা হওয়াটা তো মানে কোথাও বলে না, লেখা আছে ইউকেতে আসবো, সেটা এসেছি। আপনাদের সঙ্গে আলাপ হওয়াটা ও চুটিয়ে হলো, কিন্তু ওটা আমার এতে ছিল। এখানে ৬-৭টা বাংলা স্যাটেলাইট টিভি আছে, তাছাড়া অনলাইনের তো অভাব নাই। অনলাইন পত্রিকা, অনলাইন টিভি এগুলি প্রচুর আছে, এগুলো নিয়েই আমাদের কার্যকলাপ। আর আপনি যেটা বললেন যে বিশ্বায়নের যুগে গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা সবাই এখন কিন্তু একে আরেকজনের সাথে কানেক্ট হতে পারি, মানে দূরত্ব খুব একটা সমস্যার সৃষ্টি করবে না। এই ডিজিটাল যুগকে আমার মনে কাজে লাগে আমাদের যে যোগাযোগ বা যে বন্ধন, এটাকে আরো আমরা শক্তিশালী করে তুলতে পারি। আমি এখানে আমাদের যে ফর্মাল ব্যাপারটা সমাপ্তি টানছি, আমরা আড্ডা করব, আপনারা নাস্তা খান, এরপরে চা মিষ্টিও আসবে। সো থ্যাংক ইউ আপনাকে আবার আসার জন্য, থ্যাংক ইউ। যখন কোনো নতুন কিছু আসে, প্রিন্ট মিডিয়াম আগে ছিল, তারাই ফর্মে সর্বা ছিল। একটা কাগজে, খবর কাগজে বেরোনো রিপোর্ট তার অনেক দাম ছিল, মানে সেটা সরকার ফেলে দিতেও পারতো খবর কাগজের একটা বেরোনো রিপোর্ট।
তারপরে টেলিভিশন আসার পরে সবাই বললো প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে যাবে, সবাই একটা মানে একটা অনিশ্চয়তায় তখন ভুগতে শুরু করলো। কিন্তু টেলিভিশনের মতো জায়গায় থেকে গেল, প্রিন্ট কিন্তু তার নিজের মতো চলতে থাকলো। বহুদিন ধরে এই যুগটা ছিল টেলিভিশন এবং প্রিন্ট। হঠাৎই মানে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো আসতে শুরু করলো, যেখানে অন্য সব মানে একটা টেলিভিশন প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে অনেক কিছু লাগে, মানে অনেককে প্রয়োজন হয়। সেই ডিজিটাল এজে এসে হঠাৎ করে কাউকে আর প্রয়োজন হচ্ছে না, একজনই সব কাজটা করে ফেলতে পারছে, আর এমন একটা স্মার্টনেস চলে এলো। আমি যেটা আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই ডিজিটাল এজটা কি সত্যি সত্যি আমাদের জন্য ভালো কিছু এনেছে নাকি বিপদটা আরো বাড়িয়ে দিয়েছে? সাজিদ ভাই বলেন। আপনি বলুন না। উনি বলবেন। আপনি বলুন। সরি, আমি খেয়াল করিনি। ধন্যবাদ দিদি। আসলে বিপদ যেটা বলছেন যে বিপদ, আপনি তো এটা আমাদের মানসিকতার উপরই নির্ভর করে আমরা এই প্ল্যাটফর্মটা আমরা কিভাবে ইউজ করছি। আমি মনে করি যে এটা আমাদের জন্য আসলে একটা আশীর্বাদ হয়ে আসছে, আমরা পজিটিভলি ওইটাকে দেখি। আমাদের এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা, এটাই কিন্তু আমাদের অতীত এবং অতীতকে অনেক সমৃদ্ধ করছে। আমরা অতি তাড়াতাড়ি আমরা সবার দোরগোড়ায় পৌঁছতে পারছি। এবং আমি মনে করি যে আমাদের পজিটিভ দিকগুলো, আমাদের সামাজিক, আমাদের যে অর্থনৈতিক বিষয়গুলো আছে, আমাদের মনে করেন আপনার যে ভাষার যে প্রসার, আমরা বিশেষ করে এই যে বাইরে আমরা অন্য একটি দেশে বসবাস করছি, আমরা বাংলা ভাষাকে এখানে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য এই প্ল্যাটফর্মটি কিন্তু অনেক কাজ করছে। আমি মনে করি সব মিলিয়ে এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের সমাজের গতিটা বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ। তো আমি আপনাকেও যে প্রশ্নটা করব যে এখানে কি মানুষ মানে লন্ডনে বসবাসকারী বাঙালি যারা বাংলা ভাষা যারা বোঝেন, বাংলা যারা পড়েন, তারা কি এখন পড়া বন্ধ করে দিয়েছেন, দেখছেন বেশি? ধন্যবাদ আপনাকে। আসলে আসলে যে ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন এটা কিন্তু আপনার কথাতেই আসছে যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, এই দুইটা জিনিস আসছে। মানুষ আসলে যারা আমরা আদিকাল থেকে আমরা আমাদের যে ট্র্যাডিশনটা ছিল, আমরা ঝুঁকেছিলাম প্রিন্ট মিডিয়ার প্রতি এবং লেখাপড়ার প্রতি মানুষের একটা ঝোঁক ছিল, যে সবাই জানতে চেষ্টা করতো এবং ওই গভীরতাটা সে পরে ওই গভীরতাটা নিয়ে আসতো ভিতর থেকে। কিন্তু এখন সহজে সোশ্যাল মিডিয়ার কারণে বা আপনি বলেন ডিজিটালাইজেশনের কারণে অনেকটা ভাটা পড়েছে। কারণ আমি কেন স্পেন্ড করব একটা বই পড়তে, আমার দেখা যাচ্ছে আমার 1 ঘন্টা সময় লাগবে আর এটা জানতে, সারমর্মটা জানতে, কিন্তু আমি যখন ওইটা ডকুমেন্টারিটা দেখবো আমি উইদিন 10 মিনিটসের মধ্যে ওইটা আয়ত্ত করে ফেলবো। তো ওই মানুষের যে ওই টেন্ডেন্সিটা, মানুষকে আসলে আগে মানুষ হয়তো অনেকটা অলসতা বোধ করতো, রিল্যাক্স যখন সময় পেত ওই বই পড়তো। এখন আর মানুষ আসলে ওইদিকে ওই সময়টা করে না, ওই সময়টা সে ইউটিলাইজ করতেছে স্যার অন্যদিকে। ওই যে দিদি হাসতেছে, দিদিও ওইরকম করতেছে আমার মনে হচ্ছে। তো আসলে ওই জিনিসটা একটু বাটা পড়ছে, যে পড়ার প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয়ে আসছে, যে মানুষ ইজিলি পেয়ে যাচ্ছে ইনফরমেশন, অল ইনফরমেশনটা সে ক্লিয়ার করলেই, বাটনটা অন করলেই সে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর আমি আবারও আজিজুল ভাইকে এবং রানা বাবুকে আমি ধন্যবাদ জানাই, যেভাবে আমাকে এত সম্মান দিয়ে, আমি থাকি ভার্জিনিয়া ওয়াটার্স, মানে আমি যেখানে দিদির বাড়িতে উঠেছি সেখান থেকে উনি এত সম্মান দিয়ে এত দূর রাস্তা ড্রাইভ করে ওনারা আমাকে এখানে এনেছেন। এবং আমার প্রশ্নটা কিন্তু দুজনের কাছেই, আপনি যদি কাছে আসেন ভালো হয়। এই যে উনি বললেন যে ইনফরমেশনটা চট করে পেয়ে যাচ্ছি, আমি কেন বই পড়বো। কিন্তু আমি তো জানি আপনি খুব সুলেখক, আপনার বহু লেখা
ভারত এবং বাংলাদেশের কাগজে বেরিয়েছে, বাংলাদেশের খুব বড় বড় কাগজ প্রথম আলো, ভোরের কাগজ, তবে তো উনি লেখা ওর লেখা প্রতিবেদন বেরোচ্ছে। তো তাহলে আমাদের ঘাটতিটা কোথায় যে আপনার লেখাও লোকে এত মন দিয়ে পড়ছে, আপনার লেখার দাম বাড়ছে সব দেশে দেশে, সেটা কিসের জন্য? ধন্যবাদ প্রিয় শর্মিলা মাইতি দিদি। আসলে আমরা যেটা আমাদের সদ্য অধ্যাপক সাহেব বলেছেন যে আমরা একটু অলস হয়ে গেছি বা আমাদের কাছে আগের মতো বই পড়ার এত সময়ও উঠছে না, এই কারণে আমরা অনলাইনে চলে গেছি। কতটা আংশিক পুরাটাই 100% সত্যি বলতে পারি না, 75% সত্যি সেটা ঠিক আছে। 25 লোক এখনো আছে যারা গুণীজন সুশীলা। যেমন আমি গত সপ্তাহে একটা লেখা লিখছি এই দেশের বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনের সমস্যার সম্ভাবনা নিয়ে। ওইটা দেখলাম কমেন্ট করেছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান। উনি আমাকে ইনবক্সে লিখছেন যে আমি তো খবর নেই, অনেক আমাদের বাংলাদেশের হাই কমিশন যেগুলো আছে বিশ্বের অন্যান্য দেশে অনেক জায়গায় এরকম সমস্যা। তো আমি বুঝতে পারলাম যে কিছু লোক এখনো আমাদের লেখা পড়ে, কিন্তু তাদের সংখ্যা কম। উনাদের মতো অধ্যাপকরা পড়ে, যারা বাংলা ভাষাকে জিতিয়ে রাখতে চায় তারাই এগুলা লালন পালন করে। এবং আমাদেরকে আরো একটু যত্নবান যদি হই, আমরা আমাদের বাচ্চাদেরকে যদি বাংলা পড়ার প্রতি একটু আকৃষ্ট করতে পারি, তাহলে অবশ্যই এই দিন থাকবে না, এই দিনের দিনতা পূর্ণতা পাবে। আর আমরা আসলে এখন কিন্তু আপনি দেখেন, আপনি আগে ছিলেন প্রিন্ট মিডিয়ার, এখন চলে আসছেন আপনি অনলাইনে। আমি যে লেখাগুলা লেখি, ভোরের কাগজ, বাংলাদেশ প্রতিদিন, এগুলা কিন্তু প্রিন্ট মিডিয়া, কিন্তু এখন তারাও অনলাইনে চলে আসছে। কারণ তারাও দুইটা রাখতেছে, প্রথম আলো সেম রাখতেছে, কারণ মানুষ অনলাইন দেখতে ভালো পায়। আমরা যে আসলাম পথে, মনে করেন একটা জাম ছিল, এই জামে কিন্তু আমাদের আর কোনো কাজ ছিল না, তখন কিন্তু আমরা ওই অনলাইনে দেখতে পারি। অনেকে এরকম দেখতেছে, এই কারণেই অনলাইনটা প্রিয় হয়ে উঠতেছে। কিন্তু আমরা দুইটারই স্বাদ ভোগ করতেছি এবং দুইটাই আমাদের যে সম্মান শ্রদ্ধার জায়গায় আছে। এবং আমাদেরকে এই বিষয়গুলা আমরা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে নতুন পাঠক সৃষ্টি করতে হবে, আর এটা সৃষ্টি করতেছেন আপনারা। আমরা এই ভবিষ্যতে এই দিনটা কেটে উঠবে আমি আশা করি। আমি প্রিয়াঙ্কা, লন্ডনে থাকি আজ 6 বছর। শর্মিলা দিকে যবে থেকে এই কন্টেন্ট শুরু হয়েছে আমি তবে থেকে নেটওয়ার্কে ফলো করি এবং হিউজ ফ্যান। মানে আমি সিনেমা আর্টিস্টদের বোধহয় এত ফ্যান নই শর্মিলাদি যতটা ফ্যান। হ্যাঁ, কারণ আর তারপরে যখন আমি জানতে পারলাম যে শর্মিলাদি এখানে এসছে এবং আছে, আমি দেখা করার চান্সটা মিস করতেই চাইনি। আর আমি যার জন্য মানে স্পেশালি আমি মেসেজ করে জানিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কোনো যদি প্ল্যান থাকে, আমি দেখা করতে সুযোগ থাকে, আমি দেখা করতে চাই। এবং শর্মিলাদি আমাকে কালকে পার্সোনালি ইনভাইট করেছে যে এখানে একটা ছোট ইভেন্ট হচ্ছে, যদি অসুবিধা না থাকে আসার জন্য। এবং আমি ভেরি 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 গ্রেটফুল টু শর্মিলাদি অ্যান্ড শর্মিলা শো হাউস ফর ইনভাইটিং মি, অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য ইউকে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। কারণ এই ইভেন্টটা না হলে বোধহয় ইভেন্টটা না হতো, তাহলে হয়তো আমার এই সুযোগটাও হতো না। আর আমি খুব একটা সাধারণ মানুষ, একজন শিক্ষিকা, আমার 2 ছেলে আছে, আমার বড় ছেলেও খুব ফ্যান, কিন্তু আমি আজকে যেহেতু কাজ থেকে এসেছি আমার ছেলেকে আনতে পারিনি। কিন্তু থ্যাংক ইউ সো মাচ and all the best to Shormila and Shormila Show House whole team. So you are doing a great job, fab job. Thank you for entertaining us. Thank you. এইভাবেই দেখে চলো, তাহলে Shormila Show House আরো ছড়িয়ে পড়বে। অবশ্যই সবই আর ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে আমার কমপ্লিট করে যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং তারপরে তখন অবধি মানে কলেজ লাইফ পর্যন্ত কিন্তু আমি নিয়মিত ছিলাম। আমি স্টেটসম্যান পত্রিকা এবং টাইমস অফ ইন্ডিয়ায় আমি
ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে আমার মনে হয়েছে যে আমি প্রেজেন্টার হিসেবে মানে আমি যেভাবে কথা বলি কথাবার্তার মাধ্যমে আমি এক একজন মানুষকে তুলে ধরতে পারবো তাদের ব্যক্তিত্বকে আমি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো আমি যাতে সাংবাদিকতায় করি আমার ডিজিটালি সম্পর্ক কারণ আমার বেশি করে সোশ্যাল মিডিয়া করে তাহলে আমরা অনেক জিনিস আমি একটা মোবাইল নিয়ে যেতাম আমি যারা আমার কাছে যার মিলিয়নের উপর ফলোয়ার তার কাছ থেকে আমরা জেনেছি যে কীভাবে সাংবাদিকতা আসতে হয় এবং কীভাবে কী ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয় এবং ডিজিটাল মিডিয়ার যুগে এখন কী করা দরকার নতুন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি শর্মিলা ভাই। না না জনপ্রিয় পত্রিকা আমি আমার ঢাকায় যাওয়ার সুযোগ হয়েছিল 21শে ফেব্রুয়ারি এই বছর ওখানে সংবিধানে নিমন্ত্রণ ছিল মেমোরিয়াল ছিল সেটার জন্য সেটা প্রচারের জন্য আমি ঢাকায় গিয়েছিলাম। আমি সবাইকে এটাই জানাতে চাই যে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমারও ধারণা ছিল লন্ডনে বৃষ্টি হওয়া এবং ট্রাফিক জ্যাম হয় সব মেট্রো সিটিতেই হয়তো এরকমই ট্রাফিক জ্যাম। আমি সবাইকে নমস্কার জানাই। আমি এসেছি ইন্ডিয়া থেকে। আমার নাম শর্মিলা মাইতি। শর্মিলা শো হাউস নামে আমার একটি চ্যানেল আছে যেখানে আমি সেলিব্রিটিদের অর্থাৎ যারা সিনেমা খেলা এবং অন্যান্য জগতের বড় বড় নাম তাদের ইন্টারভিউ নিয়ে থাকি। আমি প্রায় 5 বছর ধরে এটা করছি। তার আগে আমি অনেকগুলো কাগজে এবং টেলিভিশন চ্যানেলে কাজ করেছি। আমি 24 ঘন্টা চ্যানেলে ছিলাম দীর্ঘদিন। আনন্দবাজার পত্রিকার অনলাইন বিভাগে আনন্দলোক পত্রিকাতে দীর্ঘদিন কাজ করেছি। তারপরে আমি টাইমস অফ ইন্ডিয়াও থেকে আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি। আর আমি ফ্রিল্যান্সিং করেছি স্টেটসম্যান তাদের নতুন এবং এই ডিজিটাল যে মানে একক উদ্যোগে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করাটা এটা আমি আমাদের ইন্ডিয়াতে বা বাংলায় আমি প্রথম শুরু করেছিলাম। সেজন্য আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেরিয়ে একটা গোল্ড প্লে বাটন ইউটিউব থেকে সেটা সাংবাদিক হিসেবে আমি পেয়েছিলাম। তো এই আর কি। আর একটা ছোট্ট কথা বলি যে আমরা যখন প্রিন্ট জার্নালিজম করেছি তখন আমরা একটা ব্রোমাইডে বানানো আপনারা ভালো জানবেন যে কাঠের কাঠামোতে আঠা দিয়ে লাগিয়ে আমাদের বসাতে হয়। আমি স্কুল জীবন থেকে ফ্রিল্যান্সিং করি সেজন্য আমার সুযোগ ঘটেছে যে স্কুল লাইফে আমি একটা আমার নিজের লেখা আর্টিকেল স্টেটসম্যানে বেরিয়েছিল সেটা আমি ওইভাবে লাগিয়েছি।